যেহেতু সাহেব আছে তাই আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ওয়েতে তাকে বিকালে নাস্তা দেওয়া যায়, তো তাই আজকে আপনার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা মজাদার রেসিপি করব, যেটা কিনা আপনার বিকালে স্ন্যাক্স হিসেবে খাওয়া মজা লাগে। আর আজকের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ওয়েদার ছিল, তারপরে হালকা একটু মেঘলা মেঘলা ছিল, তো মেঘলার ভিতরে বৃষ্টির ভিতরে কিন্তু এটা খেতে সবার অনেক মজা লাগে, পছন্দের। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ওয়েতে কীভাবে করব জানেন, হাতের স্পর্শ ছাড়া জিনিসটা করব। ঠিক আছে, তো যাই হোক না কেন, এটা কমন জিনিস, সবার বাসায় সবসময় থাকে। তো এর ভিতরে কিন্তু আমরা একদমই ঝাল খাই না, তো আমি জাস্ট একদমই একটা ছোটো মরিচেরও অল্প একটু মরিচ দিছি, তো যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমন দিবেন। তারপর একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, তারপর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমার বিফ রান্না করেছিল, সেখান থেকে আলু দিয়ে দিয়েছি। তো এটা মুরগির মাংস কিংবা হচ্ছে গরুর মাংস যেটাই হোক না কেন, সেটারই যদি তরকারির ঝোল বা আলু হয় তাহলে খেতে আরও বেশি মজা লাগে। আপনারা মনে হয় এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি করব। তো যারা যারা বুঝতে পারেননি তারা পুরোটা দেখেন, আর যারা যারা বুঝতে পেরেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ। তারা আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা এভাবে খান কিনা। তো যাই হোক না কেন, আমি কিন্তু হাতের স্পর্শ শুধু এটাতেই দিয়েছি। এরপরে হচ্ছে চানাচুর, বারবিকিউ চানাচুর, রুচি চানাচুর, যে যেটা পছন্দ করেন। তো এটা একটু ঝাল ছিল হালকা হালকা, আর এটা বাসা সবাই খেতে পছন্দ করে, একদম বেশি ঝাল ছিল না। তো যাই হোক, সেটা দিয়ে দিয়েছি। চানাচুরের পরিমাণটা যত বেশি হবে তত বেশি মজা লাগবে। তারপরে হচ্ছে আমরা নর্মালি যে জিনিসটা খাই সেটাই দিব, সেটা হচ্ছে সরিষার তেল। আর এই মাখানোটা ভিতরে সরিষার তেল ছাড়া কখনোই হবে না। তো এর জন্য কিন্তু আমি একটুখানি আপনার স্পুন দিয়ে জাস্ট আপনার নাড়াচাড়া করে নিচ্ছি, যে দেখবো যে আমার তেল পরিমাণটা আরেকটু লাগবে কিনা। তো তারপরে আমার কাছে মনে হলো যে তেল আরেকটু লাগবে। সবগুলো মিশ্রণ করার পরে তারপরে কিন্তু আমি এর ভিতরে সামান্য পরিমাণ আরও একটু তেল অ্যাড করব, যাতে এই জিনিসটা মাখালো হয়। তো এর ভিতরে কিন্তু অনেকে আছে মটরশুঁটি সেদ্ধ করে দিতে পারেন, ছোলা দিতে পারেন, তো অনেক ধরনের অনেকভাবে দেওয়া যায়। তো আমি কিন্তু একবার মটরশুঁটি দিয়ে করেছিলাম, সেটার রেসিপিটা আমার ভিডিওতে আছে, অবশ্যই দেখে নেবেন। তো তারপরে কিন্তু মিক্সড করার পরে কিন্তু এর ভিতরে এখন যেই মেন জিনিসটা, যেটা ছাড়া এটা হবেই না, সেটা হচ্ছে মুড়ি। তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি করব, ঝালমুড়ি বানাবো। তো সবসময় তো আমরা হাতে মাখা ঝালমুড়ি বানাই, তো আজকে আমি এটাকে হাতে মাখাবো না, জাস্ট আপনারা দেখেন কিভাবে। আর খেতে কিন্তু দারুণ মজা হয়। এটা আমার আরও পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটা অনেকবার করেছিলাম। আর মাংসের আলুরটা দেওয়ার কারণে বা ঝোলটা দেওয়ার কারণে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে কিচ্ছু না ভাই, এটাকে জাস্ট আপনার শেক করতে হবে। যত বেশি আপনি ঝাঁকাতে পারবেন তত বেশি এটার টেস্ট বাড়তে থাকবে, কারণ মিক্স যত হবে খুব ভালো করে তত বেশি টেস্ট হবে। কারণ হাতে আমরা মাখাই যেভাবে, ঠিক সেভাবে করে না করে ঝাঁকুনি দিয়ে দিবেন, দেখবেন অনেক বেশি মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, যদি মজা না লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর মজা লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে মজা হয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো করে শেক করে ফেলেছি। তারপরে কিন্তু দেখেন, আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি, এটা এত সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে, কালারটা এত বেশি ভালো লাগতেছে। বিকালের নাস্তা হিসেবে কিন্তু খুব ভালো ছিল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো ইনশাল্লাহ।